কোচবিহার জেলার নয়ারহাটে অবস্থিত জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিত হয় জমিয়তের বিশেষ অধিবেশন। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিন জেলার জমিয়তের পদাধিকারী ও রাবেতা বোর্ডভুক্ত মাদ্রাসার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হল এক বিশেষ অধিবেশন। এই অধিবেশনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তের উলামার সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জনাব মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। বক্তব্য রাখেন রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম সাহেব, মুফতি মিসবাহুল ইসলাম, পাঁশকুড়া মাদ্রাসার বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা বদরুদ্দিন কাসেমি, মুফতি মুরসালিন সাহেব, মালদা জেলার জমিয়তের সম্পাদক মুফতি মইদুল ইসলাম, শিলিগুড়ি জমিয়তের কারি ফিরোজ সাহেব, কোচবিহার জেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল বারি সাহেব, মাওলানা ইয়াকুব আলী, হাফিজ আনোয়ার সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিনের আলোচনার মূল বিষয় ছিল মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ন এবং জমিয়তের সদস্য সংগ্রহ বৃদ্ধি। এটি ছিল এক অনুপ্রেরণামূলক ও বাস্তবমুখী অধিবেশন, যা আগামী দিনের শিক্ষা ও সংগঠনের দিশা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। আমরা এখন বসে আছি নয়ারহাট মাদ্রাসা দারুল উলুম, তাই তো? এবং উত্তরবঙ্গের মালদা থেকে নিয়ে আলিপুরদুয়ার পর্যন্ত এই নয়ারহাট মাদ্রাসা দারুল একটা উল্লেখযোগ্য ইসলামী ধর্ম প্রতিষ্ঠান মাদ্রাসা, এবং এটা কোচবিহার জেলায় দিনহাটা মহকুমার পাশে অবস্থিত নয়ারহাট। সুদীর্ঘ প্রায় 30-35 বছর এই মাদ্রাসায় আমাদের যাতায়াত। শত শত ছাত্ররা পড়ে, দরাই হাদিস পর্যন্ত এখানে নির্ভরযোগ্যভাবে তালিম হয়। আমার ডান পাশে মাওলানা আব্দুল বারি সাহেব আছেন, যিনি এই মাদ্রাসার মূল কর্মাধ্যক্ষ, এবং জেলা জমিয়ত উলামা তিনি মাননীয় সভাপতি। আমার পিছনে আছেন হাফিজ মহিদুল ইসলাম, মালদার তিনি সম্পাদক। আমার বাম দিকে মুফতি আব্দুস সালাম সাহেব আছেন, যিনি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক। তার পাশে মাওলানা ইয়াকুব আছেন, হাফিজ আনোয়ার, এরা জেলা জমিয়তের আপনার প্রধান সারির নেতৃত্ব দিচ্ছেন। দুটো তিনটে বিষয় নিয়ে আজকে সারাদিন এখানে আলোচনা হচ্ছে। প্রথমটি হলো মাদ্রাসার বিষয়। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই তিনটে জেলায় প্রায় 70-72টি মাদ্রাসা আছে। 105টি মাদ্রাসার বিষয়ে সকাল প্রায় 10টা থেকে দুপুর 1টা, তারপরে বাদ-জোহর থেকে আসর পর্যন্ত, এবং আসর থেকে মাগরিব আমি নিজে এখানে অংশগ্রহণ করেছি। মাদ্রাসার পক্ষ থেকে রাবেতার মুফতি মিসবাহুল ইসলাম এসেছেন, তারপরে এরপরে মুফতি মুরসালিন দক্ষিণ 24 পরগনার, তারপরে মাওলানা বদরুদ্দিন সাহেব পাঁশকুড়ার, তারা এসেছেন। আলোচনা উঠে আসে যে রাবিতার সদ্য সমাপ্ত কলকাতায় যে সমাবেশ হয়েছে, সেই সমাবেশের ভিত্তিতে মাদ্রাসার ছাত্রদের পঠন পাঠনের অগ্রাধিকার, ছেলেরা পড়ছে কিনা, ঠিক সময় ক্লাস হচ্ছে কিনা, শিক্ষক ভাইরা ঠিকভাবে পড়াচ্ছেন কিনা, পড়ার মান বাড়াতে হবে। একইভাবে বাংলা, ইংরাজি, ভূগোল, বিজ্ঞান কতটা পড়াতে পেরেছেন, সুনির্দিষ্ট কোর্স অনুযায়ী তাদেরকে পড়াতে হবে। ছাত্রদের খানাপিনার মান আমরা বাড়াতে চাইছি। শিক্ষকদের বেতনের ব্যাপারে একটা সুপারিশ করা হয়েছে 3টি স্তরে, 15,000, 16,000 আর বোধহয় 18,000, 20,000, 15, 18 আর 20, এই 3টি স্তরে শিক্ষকদের বেতন আমরা চাইছি রাজ্য জুড়ে। এখানে আলোচনা হয়েছে যে মাদ্রাসাকে সতর্ক অবস্থায় থাকতে হবে। শত্রুদের অভাব নেই, মাদ্রাসার শত্রুতায় যায় না, তথাপি মানুষের চোখে মাদ্রাসার জন্য ভিন্ন ভিন্ন নজর বা অশুভ দৃষ্টি পোষণ করে। মাশাআল্লাহদেরকে সতর্ক থাকতে হবে যে কোনোভাবে বিপদগামী লোক মাদ্রাসায় যেন প্রবেশ না করে এবং ক্ষতি না করতে পারে। আলোচনা হয়েছে প্রত্যেকটা ছাত্র শিক্ষকের সঠিক পরিচয়
রাখতে হবে মাদ্রাসার আপনার অফিসে। আলোচনা হয়েছে মাদ্রাসার আপনার সম্পত্তি, যেমন আমরা দারুল নয়ারহাটে বসে আছি, এই সম্পত্তির খাতা খতিয়ান ঠিক আছে কিনা, ম্যাপ ঠিক আছে কিনা, দলিল ঠিক আছে কিনা, প্রতিটি মাদ্রাসার ক্ষেত্রে এই কাগজপত্র ঠিক রাখার জন্য তাদের নির্দেশিকা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মানুষের ভালাইয়ের কথা বলেছেন আল্লাহর হুকুম মেনে। সম্প্রীতির সৌহার্দ্যতা একটা ভালাইয়ের বড় দিক। ইসলাম ধর্মের মধ্যে হিংসা বিদ্বেষ নেই, ইসলাম ধর্মের মধ্যে সংহতি আছে, ভালাই আছে, বন্ধুত্ব আছে। মাদ্রাসা সেটা যেন ধরে রাখার চেষ্টা করে। আমাদের আলোচনার আর একটা দিক ছিল, সেটা হলো জমিয়ত উলামায়ে হিন্দ। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই তিনটি জেলাকে কেন্দ্র করে 1 লক্ষ মেম্বারশিপের টার্গেট আমরা ঠিক করেছি। রাজ্য স্তরে 20 লক্ষ মেম্বারশিপ আমাদের লক্ষ্যমাত্রার মধ্যে আছে। তো এটা কোন জেলায় কতটা কি করতে পেরেছেন, জুলাই মাস পর্যন্ত মেম্বারশিপ ঠিক করতে হবে। আগস্ট মাসে আপনার শাখা সংগঠনের নির্বাচন হবে, সেপ্টেম্বর মাসে জেলা নির্বাচন হবে, আর অক্টোবর মাসে রাজ্য কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে এদেরকে অবগত করা হলো। প্রায় ধরে নেওয়া যায় 40-45% কাজ এগিয়েছে। বাকি যে কাজ সেগুলো তারা কথা দিয়েছেন, ওয়াদা করেছেন যে আমরা সাধ্যের ভিত্তিতে সেটা করব। জমিয়তের ব্যাপারে আরেকটি উঠে এসেছে, তবলিগ জামাত আলেম হাফিজ সাধারণ ভাইরা চালান। জমিয়তের সাথে তাদের সুসম্পর্ক থাকা উচিত, এটা আমরা মনে করি। একইভাবে মসজিদের ইমাম, মাদ্রাসা ভাইয়েরা সকলে মিলে এই কাজগুলো একসাথে করলে সমাজ উপকৃত হবে, বিভ্রান্তির পথ থেকে মানুষরা দূরে সরে থাকবে। আলোচনার আরেকটা দিক আমাদের ভাবনা, কর্মী সভা করতে হবে জেলায়, কর্মী সভা করতে হবে অঞ্চলে অঞ্চলে, কর্মী সভা করতে হবে কয়েকটি জেলা মিলে, এরপরে সাধারণ বড় বড় সভা। আজকের মিটিংয়ে উত্তর দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং এই সমস্ত জেলার প্রতিনিধি প্রায় 60-70 জন হয়তো হবে, কম বেশি উপস্থিত হয়েছিলেন। সুদীর্ঘ আলোচনায় সকলেই একটা গাইডলাইন পেয়েছেন। জমিয়ত উলামার সাথে সকলের সম্পর্ক দীর্ঘদিনের, আমরা সময় করে আসি, এটা আমাদের কর্তব্য। উত্তরবঙ্গের কোনো মাদ্রাসা বা জমিয়তের ভাইদের বা কোনোভাবে কেউ কষ্ট পাবেন সেটা আমরা চাই না। আমাদের নজরে যেমন দক্ষিণবঙ্গ আছে, উত্তরবঙ্গ আছে। 1 লক্ষ মেম্বারশিপের টার্গেট খুব মামুলি ব্যাপার নয়। থানা ভিত্তিক কতটা কাজ করতে পারছেন, অঞ্চল ভিত্তিক কতটা কাজ করতে পারছেন, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার শহরে কতখানি কাজ করতে পারছেন, সব বিষয় নিয়ে আলোচনা আমরা করেছি। এবং জমিয়ত উলামায়ে হিন্দ ভারতবর্ষের ঐতিহ্যবাহী, বিশ্বস্ত, একনিষ্ঠ আপনার সংগঠন। জমিয়ত উলামায়ে হিন্দের কোনো বিকল্প নেই। 107 বছর ধরে জমিয়ত উলামায়ে হিন্দ নিষ্ঠার সাথে কাজ করছে। এই কোচবিহার কম হলো 35 বছর ধরে আমরা যাতায়াত করছি। এখানকার প্রতিটি প্রায় থানা, অঞ্চল, বহু বড় বড় গ্রাম, অসংখ্যবার আমরা যাতায়াত করেছি। এখানকার আলিম সমাজ যথেষ্ট সক্রিয়, তবলিগ ভাইয়েরা যথেষ্ট সক্রিয়। এছাড়া আলেম বা মাদ্রাসা সমাজের সাথে যে সমস্ত মুসলমান ভাইয়েরা জড়িয়ে আছেন, যুক্ত আছেন, তারাও অনেক কাজ করছেন। এই মূল বিষয় এখানে আমরা আজকে আলোচনা করেছি। আমরা দক্ষিণবঙ্গের জমিয়তের কর্মীদের বলবো, আপনারা এটা ভাববেন না যে উত্তরবঙ্গের জমিয়ত নেই বা দুর্বল। কিছুদিন আগে আমরা ওই
হরিণ চওড়াতে প্রোগ্রাম করেছিলাম, যেখানে 50,000 মানুষের সমাবেশ হয়েছিল। এই 3টে জেলা মিলে করেছিল। এখন বর্ষাকাল, এই গ্রুপ মিটিং, ছোট ছোট আলোচনা, দরকার হলে 1-1 মাস পরে আমি নিজেও আসব, 3-4টে জায়গায় কর্মী সভা করব। মানুষের মনে অনেক প্রশ্ন থাকে, ওয়াকাফের ব্যাপারেও কিছু আলোচনা হয়েছে। সব বিষয় নিয়ে আমাদের আলোচনা এসেছে এবং আমরা সেইভাবে আজকের 3টি বৈঠকের মাগরিব পর্যন্ত সম্পন্ন করেছি। আমাদের বিশ্বাস এবং আশা, জমিয়ত কর্মীরা নিষ্ঠার সাথে জমিয়ত করবেন। তারই মধ্যে থেকে যারা রাবেতা বোর্ডে যুক্ত আছেন তারা মাদ্রাসার পঠন পাঠন, উত্তরবঙ্গের ক্ষেত্রে শাসমাহি অর্থাৎ এই যে ষান্মাসিক পরীক্ষা হয়, আমরা নতুনভাবে আজকে সিদ্ধান্ত নিয়েছি এই কটি জেলার জন্য পৃথকভাবে আমরা পরীক্ষা নেব। কারণ দক্ষিণবঙ্গ থেকে প্রায় 700 কিলোমিটার দূরত্বেরা বসবাস করে। তো এটা রাবেতা বোর্ড আগামী শুক্রবার বৃহস্পতিবার তারা ঠিক করবেন তারিখটা কবে কি হবে, এবং ছেলেদের পড়ার মান বাড়াতে হবে, আলেমদের মনটা শক্ত করতে হবে। এটা জমিয়ত উলামা খুব দায়িত্ব নিয়ে বলছে। ভয়ভীতির জায়গা নেই, অমক কি বলল, অমক ব্যক্তি কি বললেন, হ্যাঁ, এই সমস্ত মানে কান দিয়ে লাভ নেই। নিজের জায়গায় শক্ত হয়ে আমরা থাকবো। এটা আমাদের দেশ, জন্মসূত্রে ভারতীয়, পৈতৃক সূত্রের ভারতীয়, উত্তরাধিকারী সূত্রে ভারতীয়। যেভাবে হিন্দু ভাইরা ভারতীয়, দলিত আদিবাসী ভাইরা ভারতীয়, কুচবিহারে যারা বসেন ভারতীয়, ঠিক তেমনি মেদিনীপুরে যারা আছেন তারা ভারতীয়, কুচবিহার আলিপুরদুয়ারে যারা আছেন তারাও ভারতীয়। এখানে কোনো প্রশ্ন চিহ্ন নেই। বর্ডার এলাকা, সতর্ক সাবধান থাকবেন, কোনোভাবে কেউ চির ধরাতে না পারে। আর মাদ্রাসার বিরুদ্ধে কোনো অশুভ কাজ কেউ যেন করে সফল না হয়, মাদ্রাসা কর্তৃপক্ষদের তীব্রভাবে নজর দিতে হবে। আপনাদের দোয়া কামনা করে আমার কথা শেষ করি।